নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে চিকেন মশলা। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ঝটপটভাবে চিকেন মশলা কিভাবে বানানো যায় আমি সেটাই দেখাবো। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি আলু নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। কিছু লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর দুটো ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টক দই নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু চিকেন আগে থাকতে কোনো ম্যারিনেট করে রাখবো না। এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে। ক্যাপসিকামটা টুকরো টুকরো করে কেটে নেব, টমেটোটাও কেটে নেব। এদিকে গ্যাসে উনানে আবার কড়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু মাংস রান্নাতে আলু একটু বড় বড় করেই দিতে হয়, খুব টেস্ট হয় তাহলে। তো আলুগুলো আমি নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নেব। প্রথমে একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঢাকাটা খুলে দেখছি আলুটা লাল লাল করা হয়ে গেছে। এই অবস্থায় আলুটা আমি তুলে নেব। সমস্ত আলুগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তারপর আবার ওই তেলেতেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম। যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, এই সময় আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আছে একটু জয়িত্রী। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলেতে ভাজতে থাকলাম। একটু বেশ ভাজা ভাজা হবে, তখন আমি নুন দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনিটা যদি পেঁয়াজের সাথে ভাজা হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর কালার আসে। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে আমি ভাজতে থাকলাম পেঁয়াজের সাথে। টমেটোটা বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি, হাই ফ্লেমে কিন্তু আমি ভাজিনি। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন এবার পেঁয়াজ আর টমেটোর সাথে ভাজতে থাকলাম। একটু কষে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মশলাগুলো দেবো একে একে। বেশ কিছুটা ভেজে নিলাম। নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা সমেত চিকেনটা খুব ভালো করে কষতে থাকলাম। তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা এবং রসুনটাকে একসাথে বেটে রেখেছিলাম, 4 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। খুব ভালো করে কিন্তু কষে নিলাম। সমস্ত মশলা চিকেন একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। কষার কাছে কিন্তু রান্না, যত ভালো বেশি করে কষা হবে তত কিন্তু রান্নার স্বাদটা সুন্দর হবে, টেস্টি হবে বেশি। তারপর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম।
একবার ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। ঢাকাটা খুললাম, খুলে দেখছি তেল ছেড়ে গেছে। খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে, পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। তারপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। সবসময় কিন্তু দই দিলে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। টক দই দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই টক দই আমি এখানে ব্যবহার করলাম। তারপর আরেকটু নুন দিয়ে দিলাম। আমার মনে হলো নুন একটু কম হতে পারে, তো সেই জন্য আরেকটু আমি নুন দিয়ে দিলাম। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের সাথে। আর একবার খুব ভালো করে আলুটা কষে নেব। আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আলুর সাথে মাংসের সাথে একসাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে আমি কষে নিচ্ছি। তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি কিউব করে কেটে রেখেছিলাম, তো ক্যাপসিকামটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই ক্যাপসিকামটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তো সেই জন্য আমি ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সমস্ত চিকেন সমেত আলু ক্যাপসিকাম সব কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা আমি কিন্তু গরম জল দিচ্ছি। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি বা নর্মাল জল ব্যবহার করিনি। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, তো তার জন্য একটা খুব ভালো টেস্ট আসবে, সেই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আমি যেরকমভাবে ঝোল রাখবো সেই বুঝে আমি কিন্তু জলটা দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝোল যেভাবে রাখবেন সেভাবে জলটা ব্যবহার করবেন। টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছেন। আমার প্রায় হয়ে এসেছে রান্না। 10 মিনিট মতো ফোটার পর আমি কিন্তু আবার এতে ধনে পাতা কুচি দিয়ে দেবো। লাস্টের দিকে কিন্তু রান্না চলে এসেছে আমার। ফুটে ফুটে ঝোলটা অনেকটাই মুড়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম চিকেন মশলা রান্না। শেষে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি, তার সত্ত্বেও কিন্তু আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম। আর সবশেষে আমি 1 চামচ গা ঘি দিলাম। বন্ধুরা, অতি অবশ্যই গা ঘিটা আর গরম মশলা গুঁড়ো কিন্তু ব্যবহার করতে হবে। তারপর শেষে আমি একবার ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমার চিকেন মশলা একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।